বারবার ধাক্কা খাচ্ছেন কেন? কে ধাক্কা খাচ্ছে? আপনি। আমি কোথায় ধাক্কা খাচ্ছি? ড্রাইভার গাড়ি জোরে চালাচ্ছেন তাই? এই ড্রাইভার সাহেব, এত জোরে চালাচ্ছেন কেন? আস্তে ধীরে চালান। আশ্চর্য। এই, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। কোমর ব্যথা ঠিক হয়ে যাবে, বসুন। আমি কি দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে ফিরে পিচ্ছিটা কে? খুব কিউট। আমার ভাইয়ের মেয়ে। বাহ, নামটা সুন্দর। সরি, মানে বয়স কত? 3 বছর। উনি কে? আমার কাজিন। নাম কি? ফারিন। আপনার সেলফোনে তো আপনার কাজিনের ছবি বেশি। ও ছবি তুলতে একটু বেশি পছন্দ করে তো, তাই নিউয়ার ছবি পাচ্ছি না। আমি আমি ঠিক তার উল্টো। রূপনগর। নাম শুনেছেন? শোনো মনে, আপনি যে যাচ্ছেন মায়াতলি, মায়াতলি থেকে আরো 6-7 কিলোমিটার দূরে। সরি, তখন মিথ্যে বলেছিলাম। ইটস ওকে। মানে মায়াগুলি ঠিক কোথায়, মানে স্টপটা চিনি না। আপনি চিনলে আমাকে একটু বলবেন? হ্যাঁ আমি চিনি, আমি আপনাকে এই তো আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিক চলে আসবো। আল্লাহ ভরসা। আপনি আরো আগে। ও হ্যাঁ হ্যাঁ, আগে। আপনি খুব কম আসেন এখানে, তাই না? হুম, একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি আসবো। থ্যাংক ইউ, কিন্তু আপনাকে না করবো পারে। কেন? যদি বাস আপনাকে রেখে চলে যেত, আপনি তো আমাকে, পুরো পরিবারকে রেখে আসবো। কিন্তু কিভাবে? মানে যোগাযোগের কোনো মাধ্যম তো নেই। ওয়েট, এই যে আপনার নাম্বারটা। আরে ভাই এত ফোন লাগে, নামেন না ভাই। আরে আসতেছে ভাই, 1 মিনিট। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। হ্যালো, কে? কি ব্যাপার, রেগে আছেন কেন? আমাকে চিনতে পেরেছেন? আমি পারি। জি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করলেন সারাদিন? অপেক্ষা। মানে না মানে এই তো নামাজ পড়লাম, বন্ধুদের সাথে কথা বললাম, আপনার বাড়িতে ফিরলাম। আপনার প্ল্যান কি? না, আজকে কোনো প্ল্যান নেই, সারাদিন বাড়িতে। তবে কালকে একটা প্ল্যান আছে। সত্যি? জি। কাল কখন? সেটা রাতে জানেন। আচ্ছা ঠিক আছে। ফোন আসছেন? বেশ কিছুক্ষণ হয়েছে। ও সরি, কেন দেরি হয়েছে সেটা বলছি, তার আগে এখান থেকে একটু এগোন। ঠিক আছে, আসুন। বাবা বলে বাবার নাকি অনেক শত্রু, একা বের হলে যদি ক্ষতি করে। এই জন্যই বুঝি এভাবে বের হন। যখন একা বের হয় তখন এভাবে বের হয়। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, সীমা, ঢাকারে। বাবা জানে আমি আজকে ওর বাসায় যাচ্ছি। আমার বন্ধু এই পাশের এলাকায়। ও আচ্ছা, তোমার নাম কি মা? জি পারে। খুব সুন্দর। তুমি তো ঘেমে গেছো মা, আসো ঘরে এসো। আবার এসো মা। অবশ্যই। রাশেদ, তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে। আসি ভাবি, আবার এসো। আসি ভাইয়া। আয়রা, এবার কিন্তু আমার বাড়িতে আসতে হবে, ওকে? ঠিক আছে, একটা কিছু তো আমি একটু দে। আসি, এসো মা। আচ্ছা আমি আসি তাহলে। মা কিন্তু বলেছিল একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। না না, কেউ দেখে ফেলে তো ঝামেলা হবে। আমি তো আপনাকে বলেছি আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো বলে এসেছি। একা যেতে প্রবলেম হবে না? না, আর একা কোথাও, ওই যে দেখেন আমার ফ্রেন্ড সীমা দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি চলে যাবো। আচ্ছা, বা সামনে ছিলেন তো, তাই কল দিতে পারিনি। সরি বলতে হবে না। হুম,
মন আবার খারাপ? করে বুঝেন, বোঝা যায়। মন কেন খারাপ বলেন তো? মন খারাপের কথা মনে করলে আরো বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা শুনুন, কাল আমার বাড়িতে আসবেন? আসবো। হ্যাঁ, বাড়িতে কি বলবেন? কে আমি? আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম তা। আচ্ছা। জি। চিনতে প্রবলেম হয়নি তো? আপনাদের বাড়িতে সবাই চেনে। জি। আচ্ছা, ভিতরে চলুন। আমার ক্লাসমেট। ভালো আছেন? জি ভালো, আপনি? ভালো। ঢাকা থেকে? না না ভাবি, ওনাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই। আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসতে বলেছি। নগরে। ভালো করেছে, বসো বসো। কি কি গেম? ক্রিকেট, ফুটবল। মোবাইল গেম। মোবাইলে তো গেম খেলা হয় না। ও, 6-7 কিলোমিটার হবে না? জি হ্যাঁ, তা তো হবেই। আমার মেয়ে কাছে দূরে ভালো মন্দ কিচ্ছু বোঝে না। যাও বাবা, ওই বাড়িটা ঘুরিয়ে দাও। জি। জি আসি, আসসালামু আলাইকুম। বাবা, হুম? আমার ফ্রেন্ড চলে গেছে। ও, যাচ্ছ নাকি? জি আঙ্কেল, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার এসো। ভালো, ওদের বাড়ির সবাইকে? ভালো। আমাদের বাড়ি ওদেরকে আসতে বলেছিস তো? মা, এত কথা বলতে ভালো লাগছে। আপনি এত রিয়াক্ট করছেন কেন? আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট করেছি? দিন যত যাচ্ছে আমার টেনশন তত বাড়ছে। একটাই মেয়ে, তার বিয়ে। তুই চলে আসো। আসতে পারবে নাকি আমি হালিমকে দিয়ে গাড়ি পাঠাবো? না আঙ্কেল, গাড়ি পাঠানোর দরকার নেই, আমি আসছি। ওকে, ভেরি গুড। এদের কাজে লাগাও। তো ভেতরে যাও। কথা বলবেন না? কেমন আছেন আপনি? জি আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো কি বলবে? আঙ্কেল, আঙ্কেল আমি আঙ্কেল আমি ফারিনকে ভালোবাসি। ফারিনের ক্লাসমেট। সবকিছু ঠিকঠাক, ফারিনের বিয়ে। এই ছেলে এই কথা বলা সাহস পায় কোথেকে? আমি হয়তো ভাবছি এত সাহস আসলো কোথেকে। হ্যাঁ এই ছেলে, তুমি আমার একটা রূপ দেখেছো, আর একটা রূপ আমি তোমাকে দেখাচ্ছি। হয় ভালোবাসা কি সেটা কখনো জানতেই যায়নি, কিন্তু একটা মানুষের মধ্যে কতগুলো ছোট ছোট সুন্দর দিক থাকতে পারে সেটা আমি ওনাকে দেখে বুঝতে পেরেছি। অন্তত এটা মনে হয়েছে জীবন সঙ্গী হয়তো এমন। ভাবি আমার মনে হয়েছে আমি ওনাকে নিয়ে ভালো থাকতে পারবো। ভাবি উনি চায় আমার মন সবসময় ভালো থাকুক। যে মানুষটা চায় আমি ভালো থাকি, আমার জীবনে ভালো কিছু আসুক, সেই মানুষটাই তো আমার জীবন আসার সবচেয়ে ভালো কিছু। আমি ওনাকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু এই কদিনের পরিচয় আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে অনেক ভালোবাসে। ভাবি আমি একবার বাবাকে বলে দেখি। তোমার বাবা ভাই এমনিতেই অনেক রেগে আছে, তুমি যদি এখন গিয়ে বলো তুমি মেয়ে, তোমাকে হয়তো কিছু বলবে না, কিন্তু তুমি কি রাশেদের ক্ষতির কারণ হতে চাও? আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। জানি আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। এই যে এত রাতে এখানে আসেন, এটাও আপনার পাগলামি ঠিক হয়ে যাবে। আমার বিয়ের 7 দিনের মধ্যে আপনি আমাকে ভুলে যাবেন। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। জানি। আমি আপনাকে একটা প্রশ্ন করি। করেন।
তুমি কি আমাকে ভালোবাসো না? বাড়িতে পৌঁছে আমাকে কল দিও। কি হয়েছে আপনার? এই অবস্থায় কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন আপনি? কেমন দেখাচ্ছে? আরে কি হয়েছে বলেন না। शाम की धुंधली सी रोशनी में यादें गुम हो जाती है कहीं, खामोशी में भी बातें हैं छुपी, जैसे आसमां में घुल जाती है बारिश, उस पल में मिल जाता है सुकून। মামা তুমি ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে? ওর কি হবে? তুই একটা বলো গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। এই বাইরো, গাড়িতে বাইরো। ও ডেয়ার ইউ টু টাচ মাই কার। ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো